গ্যাসের সংকটে হাহাকার শুরু হয়েছে দিকে দিকে। ফোনে বুকিং করতে না পেরে এখন গ্যাসের দোকানে ভিড় জমাচ্ছেন মানুষ। তাদের দাবি একটি নির্দিষ্ট নম্বরে মিসড কল দিয়ে গ্যাস বুকিং করা যায়, মেসেজ এলেই হয় কনফার্ম, কিন্তু এখন সেটা করা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে গ্যাসের দোকানে লাইন দিতে হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে 5 কেজি সিলিন্ডারে গ্যাস ভরছেন, কিন্তু সেখানেও টাকা বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর এই ছবি উঠে আসছে চন্দননগর ভদ্রেশ্বরে। চেষ্টা করছি ফোনে, সেটা নিচ্ছে না, লোড হচ্ছে না, খালি বলছে নো সার্ভিস দেখাচ্ছে। এটাই আমাদের, এর জন্যই আমরা আশা যে ওদের যদি কোনো হেল্প পাই। না, এখানেও এরা বলছে যে ইয়ে নেই, এটাই বলছে ট্রাই করতে থাকো, এটাই বলছে। শেষ হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, তারপরে মিস কল মারলে কোনো মেসেজ আসছে না, রিং হচ্ছে কোনো মেসেজ আসছে না। গ্যাস কোথায়? তবে গ্যাস ডিস্ট্রিবিউটররা জানাচ্ছেন সেই অর্থে কোনো সমস্যা নেই। গ্রাহকরা যদি সহযোগিতা করেন, অতিরিক্ত সিলিন্ডার তুলে না নেন, তাহলে অসুবিধা হওয়ার কথাই নয়। গাড়ি স্মুথলি যেরকম আসছে, একটা দুটো করে গাড়ি আসছে, আমাদের সেরকম সাপ্লাই হচ্ছে। এবার লোকে একটা প্যানিক বুকিং করে দিয়েছে, যার জন্য প্রবলেমটা হচ্ছে। আর কিছু আর হচ্ছে, সার্ভারটা ডাউন হচ্ছে, সার্ভার ডাউন চলছে বলে লোকে সিস্টেমে কিছু দেখতে পাচ্ছে না, বা আমরাও সিস্টেমে কাজ করতে পারছি না। এটাই হচ্ছে প্রবলেম, আর কিছু এটা কোনো ঝামেলার কিছু নেই। লোক যদি একটু চুপচাপ হয়ে যায় আর তারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা করে, তাহলে খুব ভালো। সাপ্লাই ঠিক আছে, নর্মালি সাপ্লাই আমাদের আছে। 6 তারিখে সাপ্লাই চলছে, দুটো গাড়ি এসছে। 6 তারিখে যেরকম সাপ্লাই চলছে, সাপ্লাই হচ্ছে কালকে সকালে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহে দেশের জ্বালানি সংকট তৈরি হয়েছে। এর মধ্যে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত সিলিন্ডার তুলে নিচ্ছেন। মোটা টাকার বিনিময়ে অসাধু ব্যবসায়ীরাও সিলিন্ডার বিক্রি করছেন, কিন্তু এটা দণ্ডনীয় অপরাধ। নির্দিষ্ট সীমার বেশি এলপিজি সিলিন্ডার জমিয়ে রাখলেই প্রশাসন আপনার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নিতে পারে। আইন অনুসারে কেউ বাড়িতে একসঙ্গে 14.2 কেজি ওজনের 2টি এলপিজি সিলিন্ডার মজুত করে রাখতে পারেন, কিন্তু অধিক গ্যাস আপনি মজুত করতে পারবেন না। গ্যাস সিলিন্ডার নিয়ম অনুযায়ী 2016 এবং পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশনের জারি করা নিয়ম অনুযায়ী এটা নির্ধারিত। কি শাস্তি হতে পারে জানেন? এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট 1955 আইন অনুযায়ী এলপিজি একটি অত্যাবশ্যকীয় পণ্য। এই সংকটের সময় কেউ যদি মজুত করা অতিরিক্ত সিলিন্ডার পুনরায় বিক্রি বা কালোবাজারি করার চেষ্টা করে, তবে জেল ও জরিমানা দুটোই হতে পারে। এমনকি ব্যবসায়ী প্রতিষ্ঠান হলে তার ডিলারশিপ বাতিল হতে পারে। তাই এক্ষেত্রে সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।